আসসালামু আলাইকুম। আজ রান্না করব কয়েক ধরনের শাক একসাথে। শাকগুলো আমি নিয়ে নিয়েছি তেলাকুচ পাতা শাক, নিয়ে নিয়েছি সজনে পাতা শাক, নিয়ে নিয়েছি কাঁটা শাক, নিয়ে নিয়েছি কানা শাক, নিয়ে নিয়েছি দণ্ডকুলো শাক। আর 2 ধরনের শাকের নাম আমি জানি না, সেই শাকগুলো আমি নিয়ে নিয়েছি। শাকগুলো আমি একটু বেছে ঝুরি করে একটু কেটে নেব বড় সাইজ করে। তো আমার শাকগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর কড়াইটাও ধুয়ে নিয়েছি, কড়াইতে আমি শাকগুলো উঠিয়ে নেব। আর পাশে আমি পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি বাগারে দেওয়ার জন্য 2টি শুকনো মরিচ কুচি, আর নিয়ে নিয়েছি 4 থেকে 5 কোয়া রসুন ছেঁচা, আর নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচি। তো শাকগুলোর সাথে আমি পেঁয়াজ মরিচ আর একটু লবণ একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দেবো। তো শাকটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, আমি আলাদা জালিতে ঢেলে নিয়েছি। নিয়ে আমি কড়াইটা আবার দিয়ে দিছি চুলায়, দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি শুকনো মরিচ পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে শাকগুলো আমি দিয়ে দেবো। তো শাকগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। শাকটা আমি নেড়ে চেড়ে লবণটা চেখে দেখে নামিয়ে নেব। তাও শাকটা যে এতটা ভালো হবে খেতে সেটা আমি নিজেও জানি না। তো আপনারা ওইভাবে কয়েক ধরনের শাক একসাথে রান্না করে খেয়ে দেখতে পারেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।